সন্ধ্যাবেলা আমিও শান এমনি একটু বেরিয়েছিলাম গাড়ি নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরতে। তো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শর্মাটি, যেটা কিনা হচ্ছে লেকের অপোজিটে আর কি। সেখানে আমরা অর্ডার করেছি হচ্ছে দুটো চা, 1 প্লেট নিমকি আর শান কচুরি নিয়েছে। তো ওটারও পেমেন্ট করছে, পেমেন্ট করার পর তারপরে আমরা বাইরেই বসলাম, কারণ ভিতরে এসিতে তো বসাই যায়, বাট বাইরে বসলে ভালো লাগে একটুখানি, যে বাইরে বসে খাচ্ছি, একটা খাওয়া দাওয়া টাইপ ফিল আসে। তো সেই জন্য বাইরে বসেই খাবো। হ্যাঁ, পেমেন্টটা করে আসি, তারপর দিয়ে গেলে একসাথে দুজন মিলে গল্প করতে করতে চা নিমকি এনজয় করবো। এই আমাদের গরম গরম 2 কাপ চা চলে এসছে, ও করবো। এই যে বাকি জিনিস নিয়েও চলে এসছে, এখানে আমাদের নিমকিটাও চলে এসছে, চা তো আগেই এসে, নিমকির সাথে আবার মির্চি আচার, কি বলে আচার মির্চি কিছু একটা হবে। আর এটা হিং কচুরি, তো তো ইয়ে পছন্দ না, ওই যে ওইটা কি জানা বলে ওটাকে, আরেকটা পাওয়া যায় যেটা রাধা বল্লভী। ও ঠিক আছে, তুই আজকে এটা নিলি, তুই ভাবি তাই সব সময় আমি ভিডিও করি, তুই খেতে স্টার্ট করিস। সেঙ্কার সোনদার বাড়িতে রনিদাও বলেছে যে কি দিয়েছে তো এলাচ, ওদের চাটা বানানোই থাকে, দেখছিস না এখানে অলরেডি এরা চা বানিয়ে গেছে। বাট কি পরিষ্কার থাকে, আমি জিনিস দেখলাম কন্টিনিউ ক্লিন করতে, আমার খুব ভালো লাগলো। ওখান থেকে তো সোজা বাড়িতে এসেছি, একবার ফ্ল্যাটে গেছিলাম, গাড়িটা থেকে স্কুটি নিয়ে এলাম। তো আজকে মা খিচুড়ি বানিয়েছে, এই যে একটু আগে জাস্ট বানালো, তো খিচুড়ি দিয়েছে অল্প একটু, আর হচ্ছে দুটো পাঁপড় ভাজা। খাই না এখন আর সেরকম কিছু সন্ধ্যাবেলা আমি, বাট আজকে মা যখন খিচুড়ি বানিয়েছে বললো অল্প একটু খাওয়ার কথা, না ঠিক আছে দাও। তো সাথে আমি পাঁপড় ভাজা দিয়ে এখন খিচুড়িটা এনজয় করবো। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, শায়নকে ফোন করেছিলাম, ও বললো অলরেডি ও কাছাকাছি চলে এসছে, তাই আমি বেরিয়ে গেলাম। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই। শায়নের তো আজকে শায়নের জন্য লাউ চিংড়ি বানিয়েছিলাম, তো লাউ চিংড়িটা বেশ ভালো হয়েছে, ওটা রয়েছে, প্লাস ইলিশ মাছ রয়েছে, ওটা দিয়েও ডিনার করবে। এই যে বলতে বলতে এসেও গেছে। কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আজকে পরের দিন নেক্সট ডে ইভিনিং, ফ্রাইডে ইভিনিং। কালকে তো আমি শায়ন একসাথে বাড়ি এলাম, তারপর রাতে শায়ন কয়েকটা মেডিসিন আনতে একটু বেরিয়েছিল, একটু লেট নাইট, কটা হবে 11:30-12টার দিকে। অ্যাকচুয়ালি হেডেক হচ্ছিলো ওর প্রচণ্ড, তো সেই পারপাসে আর কি মেডিসিন আনতে বেরিয়েছিল। অ্যান্ড যেটা হয় সেটা হচ্ছে শায়নের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকের, মানে উল্টো দিক থেকে একটা বাইক এসে ওর পায়ে মানে মারে আর কি। অ্যান্ড তার স্বরূপ যেটা হয় সেটা হচ্ছে ওর পায়ে পুরো মানে খুবলে মাংস অনেকটা উঠে গিয়ে মানে সাংঘাতিক অবস্থা আর কি। তো সে আর কি বলবো, ওই জন্য সকাল থেকে ব্লগ করা হয়নি। কালকে রক্তে ওই অবস্থায় ও বাড়ি এসছে, বাড়ির সামনাসামনি হয়েছে, তো রক্তে লিটারালি ওর পা ফা ভেসে গেছে। তো যাই হোক, তারপরে বাড়ি আসার পরে আমি সেটা রক্ত থামাতে পারছি না, ফার্স্টে চিনি দিয়ে হেমাতানা, চিনি দিয়ে হচ্ছে না। তারপরে আমি ওকে বললাম যে মাটিতে তুই শো, আমি পাটা উপরে করে ধরলাম, ধরে তারপরে ওর কোনো মতে একটু ব্লিডিং কমালাম, কমিয়ে ওখানে টি ব্যাগ দিয়ে আমি ভালো করে ড্রেসিং করে দিলাম। সেই সারা রাত তো ঠিক করে ঘুমাতে পারিনি, করে আমার ঘর এত রক্ত কালকে ওর পা দিয়ে বেরিয়েছে যে আমার ঘর পরিষ্কার করতে প্রায় অনেক মানে লিটারালি 1.5-2 ঘন্টার ওপর লেগে গেছে। মানে সারা ঘরে এত রক্ত চলে যায়, মানে পরিষ্কার করতে পারছি না। তো তারপরে এইগুলো করে টোরে শুলাম, তখন কটা বাজে, কালকে ভোরবেলা 4টের সময়, মানে আজকে ভোরবেলা 4টের সময় ঘুমাই। ঘুম থেকে উঠলাম, উঠে ওকে আবার ড্রেসিং করে দিলাম, কিন্তু এবার ড্রেসিংয়ের গজ কাপড় আমার কাছে কম ছিল, তো আবার আমি সকালবেলা মেডিকেল স্টোরে গেলাম, সব কিছু আরও যা ওর মানে ওষুধ ফষুধ লাগবে সেগুলো নিয়ে এলাম। দুপুরবেলা ডক্টর এসেছিলো, ওকে টিটেনাস দিয়ে গেছে। ও লিটারালি পা মাটিতে ফেলতে পারছে না, রাইট পায়ের পাতায় হয়েছে। ওই বাইকে মানে যেই ছেলেটা এসে বাইকটা মেরেছে তার ওই পায়ের যে ব্রেক হয় ওইটা এসে পায়ে লেগেছে। তো ও পা ফেলতেই পারছে না, পা ফেললেই ব্লিডিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকে সকাল থেকে মানে কাল রাত থেকে আপডেট। তো এখন একটু কিছু খাবে বলে আমি একটুখানি সুজি করে দিচ্ছি, কারণ টক জাতীয় তো কিছু খেতে পারবে না। তো যাই হোক, আমি এখানে এখন সুজি বানাচ্ছি,
কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে অল্প করে ওর জন্য সুজি বানাচ্ছি, এখানে বাদামও ভেজে রেখেছি। আর চলো সুজিটা ঝটপট বানিয়ে নিই, বানিয়ে ওকে একটু খেতে দিই। সন্ধে অনেকটাই বেলা হয়েছে, এখন ওই 7-8 বাজে। সুজি টুজি করে দিয়ে ওকে খাইয়ে আমি একটু বেরিয়েছিলাম কয়েকটা ওষুধ আনতে সায়নের, তো সেগুলো নিয়ে এলাম। এসে আমি এখন সায়নের জন্য একটুখানি খিচুড়ি বসিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আর মসুর ডাল, আর এখানে আমি ফোড়নের পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সাদা জিরে এগুলো দিয়ে এটা করছি। আর মশলাটা আমরা কি করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনেটা আমি একেবারে এটা ফুটে গেলে এর মধ্যেই দেবো, তো দিয়ে আর কাঁচা লঙ্কা ভেঙে দেবো, দিয়ে নুন মিষ্টিটাকে ব্যালেন্স করে ঘি দিয়ে নামাবো। আর আমি রাতে রুটি খাবো, কালকের একটুখানি তরকা রয়েছে, আমি ওটা দিয়ে রুটি খেয়ে নেবো। সো আমি তো রাতে রাইস খাচ্ছি না এখন, আমি ইভেন রুটিও খাই না, ওটস খাই বা চিলা খাই, বাট আজকে যেহেতু দুপুরে একটুখানি ভাত খেয়েছে সেই কারণে আজকে রাতে রুটিই খাবো। এখানে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে, একটা ডিম অমলেট করে দেবো, একটা ডিম সেদ্ধ দেবো ওকে, আর যদি দেখি পাঁপড়ও ভেজে দিতে পারি। এই হচ্ছে শায়নের ডিনার, খিচুড়ি অ্যান্ড এখানে পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ আর ডিমের অমলেট। চলো ওকে দিয়ে